আজকে আমরা গল্প করব বৈশাখ আর তাজিয়া নিয়ে এবং এই দুটোতে উপস্থিত মোটিভগুলো নিয়ে। আমি একা গল্প বলবো না, আমাদের সাথে থাকবেন আরিফ রহমান। আরিফ ভাই আসেন। কয়দিনের মধ্যে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। তো পয়লা বৈশাখে আমরা জানি যে এখানে অবধারিতভাবেই মঙ্গল শোভাযাত্রা পালিত হবে। এইটা নিয়ে আমাদের দেশের প্র্যাকটিসিং মুসলিমদের এক ধরনের চাপ আছে। আবার বিশ্বজুড়েই প্র্যাকটিসিং মুসলিমদের মানে সুন্নি মুসলমানদের একটা জিনিস নিয়ে চাপ আছে, সেটা হচ্ছে তাজিয়া মিছিল। এখন বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা আর শিয়াদের তাজিয়া মিছিলের মধ্যে কমন জায়গা হইছে মোটিভ। হ্যাঁ, তো আজকে আমরা গল্প করতে চাই মোটিভ নিয়ে। তাজিয়াদের মোটিভের দিকে যদি আমরা তাকাই তাইলে আমরা দেখব যে দুলদুল বলে যে ঘোড়া, এরপরে আলিয়াসগড়ের দোলনা, সকিনার জন্য সেই কাপড় হোক, এই হোক সেই হোক। তো এই গল্পগুলো আমি আপনার কাছে শুনতে চাই আর কি। আচ্ছা, তাজিয়াদের এই তাজিয়া মিছিলটা কেমনে শুরু হইলো, এর অন্তর্নিহিত গল্প কি, এই মোটিভগুলোর স্টোরি কি। আমরা সবসময় দেখতে পাই যে পয়লা বৈশাখ আসলেই এই প্যারাটা তো শুরু হয়, এবং সেই প্যারাটা কি নিয়ে যে মঙ্গল শোভাযাত্রায় যে মোটিভগুলো ব্যবহার করা হয়, ভাস্কর্য, মূর্তি, মোটিভ, এই বিতর্কটা। আবার এই যেটা তুমি বললা যে শিয়া অন্টোলজিতে যে তাজিয়া করা হয়, তাজিয়া মিছিল, এখানেও যেই এলিমেন্টগুলো আছে সেইটার সাথেও এক ধরনের প্যারা দেখা যায়। তাইলে এই যে তাজিয়াতে যেই এলিমেন্টগুলো আছে যেটার কথা তুমি বললা, আমরা তো জানি যে এই ঘটনাটা হচ্ছে হিজরি 61 সনে, যখন এই কারবালার ময়দানে মোটামুটি মহানবীর পরিবারের সবাই একটা জায়গায় বন্দী, মানে মহানবী তো ওফাত হয়ে গেছে, তার যে নাতি ইমাম হোসেন, তার নেতৃত্বে তার পরিবারের সবাই অবরুদ্ধ আছে। মুহররমের প্রথম 10 দিনের এই ঘটনাটা, এবং সেখানে কোনো পানি নাই, পানির অভাবে কি কারবালার ময়দানে কি মানে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা তো আমরা দেখতেই পাই, এই গল্পটা তো আমরা জানি। কিন্তু সেই সময়ের যেই এলিমেন্টগুলা, যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে সকিনা। আমরা জানি যে সকিনা হচ্ছে ইমাম হোসেনের শিশুকন্যা। এই কারবালার প্রান্তরেই দেখা যাচ্ছে যে শেষ দিনটাতে, মানে মুহররমের 10 দিনের মাথায় 10 তারিখে হাসানের পুত্র, ইমাম হাসানের পুত্র আব্দুল্লাহর সাথে সকিনার বিয়ে হচ্ছে। কিন্তু এই বিয়েটা আসলে কোনো উৎসব মুখর বিয়ে না, এই বিয়েটা হচ্ছে শাহাদাতের বিয়ে। এই বিয়েটা হওয়ার পরেই আব্দুল্লাহ ঘোড়া নিয়ে বের হয়ে যাচ্ছে পানির জন্য, এবং বের হওয়ার সাথে সাথে শহীদ হয়ে যাচ্ছে। এরপরে একে একে সব পুরুষেরা বের হচ্ছে এবং শহীদ হচ্ছে, এবং ইভেনচুয়ালি ইমাম হোসেইনও শহীদ হলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটারে শিয়ারা জীবিত রাখতেছে তাজিয়ার মাধ্যমে। এরকম আরো বেশ কিছু আছে, যেমন ধরেন পাঞ্জা বলে একটা মোটিভ আছে, যে একটা হাত 5টা আঙ্গুল থাকে। অনেকে ওইখানে বলতেছে যে 5 জন মানুষরে সিম্বলাইজ করার জন্য, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের 2 সন্তান। আবার এরকম একটা কাহিনী প্রচলিত আছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে ওই যে বন্দী যারা আছে তাদের জন্য পানি আনতে গেছে ফোরাত নদীর তীরে। তো পানি আনতে যে ওনার 2 হাত কেটে দেওয়া হয়েছে। তো ওনার ওই হাতরে সিম্বলাইজ করার জন্য, মনে রাখার জন্য এই পাঞ্জার মোটিভটা শিয়ারা হচ্ছে তাজিয়ার মিছিলে নিয়ে যায়। আমরা যদি দেখি দুলদুল, হুসেন রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়া, এই ঘোড়া তো আসলে সেই ঘোড়া তো সেখানেই মরে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যে যখন এই যে ধরেন ঢাকায় হোসেন ওই ঘোড়ারে, আমরা এখানেও এখন দেখতে পাই যে এই ঘোড়াটাকে দুধে পরিষ্কার করা হইতেছে, পায়ের কাছে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো পূজার উদ্দেশ্য না, কিন্তু এটা হচ্ছে ওই ঘটনাটাকে মিমিক করা। আবার এই যে আমরা যে এখানে হুসেনের কবরটাকে দেখি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এই শিয়া সম্প্রদায়ের মানুষ তো দীর্ঘদিন হোসেনের কবরটা জিয়ারত করতে পারে নাই, ফলে তারা এই সিম্বলাইজড কবরটাকেই জিয়ারত করার মাধ্যমে এই ঘটনাটাকে
তুলে ধরতে চায়। হ্যাঁ। আবার আমরা এখানে যে মিছিলটাকে দেখি, হয়তো পুরো মধ্যপ্রাচ্যের সব জায়গায় মিছিল হয় না, যেমন আমরা ইরানের বিভিন্ন জায়গায় দেখবো একটা স্ট্যাটিক এলাকা জুড়ে একটা মেলার মতো হচ্ছে, যেখানে এই পুরো কারবালার নাটকটা মঞ্চস্থ হচ্ছে এবং শত শত বছর ধরেই কিন্তু বারবার এই ঘটনাগুলোকে মঞ্চায়িত করা হচ্ছে। মানে এইটাকে প্রথম মঞ্চ বললেও খুব বেশি বলা হয় না। আবার মানে যেভাবে প্রতীকীকরণটা, প্রতীকটা কেন বোঝা জরুরি, দেখো যে এখানে সাদা কাপড় পরতেছে কারা আর কালো কাপড় পরতেছে কারা। যে যারা নিপীড়িত হচ্ছে তারা একটা ড্রেস পরতেছে, যারা নিপীড়নটা করছে তারা আরেকটা ড্রেস পরতেছে। আবার আমরা এই গল্পগুলোকে আবার কখন ফিরে আসতে দেখি, আমরা দেখতে পাই এটা মনে হয় 19 শতকে, হ্যাঁ, যখন ইসলামিক রেভলিউশন হইতেছে। হ্যাঁ, মানে এর আগ পর্যন্ত তো এই জিনিস ওইভাবে মানে ওরা বাধাপ্রাপ্ত হয়েছে নানান ভাবে, করতে পারে না, হেতে পারে না, তেন পারে না। কিন্তু যখন আবার ইরান বিপ্লব, যেটারে আমরা হিসেবে জানি আর কি, ইরান বিপ্লব, তখন তাজিয়া মিছিল হইতেছে শাসকের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে, হ্যাঁ, একটা দ্রোহ হিসেবে দেখা দিল। হ্যাঁ। হ্যাঁ, আবার খুব মজার বিষয় হলো যে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা, যে মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তো খুব পুরাতন না। মানে বাঙালি আমরা এই এলাকায়, হ্যাঁ, নববর্ষ পালন করতেছে অনেকদিন ধরে, হালখাতা করতেছে অনেকদিন ধরে, কিন্তু এই যে মিছিল করা এটা তো নতুন। 1989 সালে সম্মিলিত সাংস্কৃতিক জোট মনে করলো যে এরশাদ বিরোধী আন্দোলনে হইতেছে এইটাও একটা অস্ত্র হিসেবে ব্যবহার হইতে পারে, হ্যাঁ, করছে অবশ্যই, এবং সেটা প্রচলিত হয়ে আসতেছে। হ্যাঁ, আবার এই যে মিছিলের কথা যখন আসলো, সেটাও আমরা দেখতে পাই যে আধুনিক পৃথিবীর ইতিহাসে মিছিলের যে উৎপত্তি, সেইটার সাথে তাজিয়ার কিন্তু একটা যোগাযোগ আছে, যে একটা মোটিভকে নিয়ে হাঁটা। দেখো মঙ্গল শোভাযাত্রা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যে মোটিভটা নিয়ে হাঁটা। এই তাজিয়াতে আমরা দেখছি মোটিভটা নিয়ে হাঁটা, মানে এটা জীবন্ত করা, এই গল্পটাকে জ্যান্ত করা। এই যে আমরা দেখতেছি যে হাই হাসান হাই হোসেন বলে যে নিজেকে ক্ষতবিক্ষত করা, ও কিন্তু তার শত্রুকে খতম করতেছে না, ও নিজেকেই কষ্ট দিতেছে। এই পুরা মিছিলটা যারা দুই পাশ থেকে মিছিলটা দেখতেছে তার কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে, যে তোমরা কি করলা, তোমরা হাসান হোসেনকে মেরে ফেললা, তোমরা নবীর প্রিয় নাতিকে হত্যা করলা। মানে এই যে মানুষের মধ্যে গল্পটাকে জাগায়া তোলা, এই মঞ্চায়ন, এই প্রতীকীকরণ, সবকিছু তো ওইটাকে মনে করায় দিতে চায়। একইভাবে পয়লা বৈশাখে তো একই ঘটনা, যে আমরা এই দ্রোহ যাত্রার মধ্য দিয়ে মানুষকে মনে করে দিই যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে শক্তিশালী অবস্থান, এবং আমরা কি কি চাই কি কি চাই না। এখানে যেরকম শত্রুর মোটিভ থাকে, সেখানে মিত্রর মোটিভ থাকে। সো ইভেনচুয়ালি এই দুইটা একই গল্প বলে, ফলে এইটা নিয়ে বিতর্ক চলুক, মানে এইটা কি মূর্তি না ভাস্কর্য না মোটিভ, এখানে কনসাইজ করার জন্য আলাপ করতেছি না। আমরা বলতে চাই যে প্রত্যেক জায়গাতেই মোটিভ আলটিমেটলি একটা দ্রোহকে একটা সিম্বলাইজ করে, গল্প বলতে চায়। আমরা সদ্য একটা অভ্যুত্থান পার করেছি, স্বৈরাচারী হাসিনাকে মস্তক থেকে সরিয়েছি। গত বছরও যখন মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছিল, কিছু ছাত্র অ্যাক্টিভিস্ট তারা চাল ডালের স্বাধীনতা চাই এমন ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় হাঁটছিল। সে সময় তারা ছাত্রলীগের আক্রমণের শিকার হয়। আমরা আশা করি এই বছরও মঙ্গল শোভাযাত্রা পালিত হবে, কিন্তু সেই পুরাতন ভয়টা থাকবে না। আমাদের অভ্যুত্থানে হারানো স্বজনদের, আমাদের শহীদদের স্মরণ করব মোটিভ দিয়ে, শেখ হাসিনার কর্তৃত্ববাদকে মনে রাখবো আমাদের এই আনন্দ মিছিলে। সবাইকে শুভ নববর্ষ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।